وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة. آمنت بالله صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করম, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে আজ 14 জুলাই 2026 সালের বান্দরবান জেলার আলীকদম থানাধীন কলার জিরি এলাকার শেখ হাফিজউদ্দিন জামে মসজিদে দ্বীনি কিছু কথা শোনার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনাদের সকলের জানা আছে যে কলার জিরিতে আমি যতটুকু শুনেছি প্রায় 25টা ফ্যামিলি আছে মুসলমান, বা তার থেকে কমও বেশ থাকতে পারে, কিন্তু তাদের নামাজের জন্যে কোনো মসজিদ এই অঞ্চলে ছিল না। ইতিমধ্যে আমাদের এই এলাকার মরহুম হারেস মিয়া সাহেব আশা করেছিলেন একটু জায়গা দেওয়ার, কিন্তু আমরা পৌঁছার আগেই উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার সাথে তার দেখা হয়নি। দোয়া করি আল্লাহ পাক তাকে মাফ করে দেন। কিন্তু পরবর্তীতে ওনার ইন্তেকালের পর ঢাকা থেকে যখন আমার সফর হয় এই এলাকায়, তা হলো গত জানুয়ারির মনে হয় 3 তারিখ এই 2026 সালেই। তখন ওনার ছেলেরা 3 জন, জনাব মোহাম্মদ সাহেব আলী, মোহাম্মদ আশরাফুদ্দিন, মোহাম্মদ ইসমাইল, ওনারা এই জায়গাটা দেখায় বলেন যে হুজুর, এখানে একটা মসজিদ করলে আমাদের এলাকাবাসী উপকৃত হবে। আমার বাবারও ইচ্ছা ছিল, এখানে আমাদের অনেক জায়গাও আছে, আপনার যতটুকু পছন্দ হয় মসজিদের জন্য নিতে পারেন এবং কাজ করতে পারেন, আমরা দিতে রাজি। আপাতত মসজিদের কাজটাই শুরু হোক। আলহামদুলিল্লাহ, তখন কিছু জায়গা তাৎক্ষণিকভাবে আমি একটা খুঁটি গেড়ে বলছি এখন থেকে ইনশাল্লাহ মসজিদের কাজ শুরু হলো। দোয়া করলাম সবাইকে নিয়ে। দোয়ার বরকতে আল্লাহ পাক এত দয়া করছেন, ঢাকা গিয়ে আমি বলতেই আমার মনে হয় না বাংলাদেশে এরকম খুব কম মসজিদই আছে। জানুয়ারির 3 তারিখ আলোচনা, খুঁটি গাড়া, আর ফেব্রুয়ারি মাসের 18 তারিখ এর মধ্যেই এই মসজিদের নির্মাণ কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং আমার ইচ্ছা ছিল যে রমজানে তারাবি যেন হয়। আলহামদুলিল্লাহ, তারাবি কতদিন? 1 মাস 15 দিন, 1 মাস 15 দিনের মধ্যে মসজিদ হয়ে একেবারে আমল শুরু হয়ে গেছে। এটা যেমন আমাদের মরহুম ভাইয়ের হারেস মিয়া সাহেবের
জন্য আল্লাহ পাক সাদকায়ে জারিয়া বানায় দেন, ওনার ছেলেদেরকে আল্লাহ কবুল করে নেন। এবং এই এলাকার মানুষেরও এরকম মসজিদের জন্য আবেগ ছিল, আপনাদের সবার চেষ্টা, দোয়া, সহযোগিতা ছিল বিদায় বিশেষ করে আমাদের ঢাকার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছে আমাদের সাইফুল ভাই, আল্লাহ পাক তাকেও জাযায়ে খায়ের দান করুন। আর ঢাকা থেকে যে সমস্ত ভাইরা নিজেরা একটা টিম এসে এখানে কাজ করছে, টাকাও দিয়েছে এবং ওনারা নিজেরা এসে কাজ করছে, আমাদের সেন্টার পয়েন্ট আরও কিছু ভাই টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ সবার দানকে কবুল করে নেন। এবং এর পাশাপাশি একটা খুশির খবর, সেটা হলো মসজিদের জায়গাটা স্কয়ার করতে একজন অমুসলিম ভাই সে তার একটু জায়গা মসজিদের সুবিধার জন্য দিয়েছে। যদিও সে মুসলমান না, কিন্তু ধর্মের প্রতি তার শ্রদ্ধা থাকার, এখন আমার সাথে দেখা হয়েছে, তিনি বলছে ধর্ম হিসাবে তো আপনাদের পবিত্র জায়গা, সেই হিসাবে এটা আমাদের সবারই সম্মান দেখানো উচিত। তো উনি এখনও দেখা করেছেন, উনিও একটু তার জায়গা মসজিদের সুবিধার জন্যে 1% জায়গা দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক এই দানের বরকতে তাকে দুনিয়াতে ভালো রাখেন এবং আল্লাহ পাক তার জন্য হেদায়েতের জরিয়া বানায়া দেন। আসলামনা বিমা আসলাফনা আসলামতা বিমা আসলাফতা। এক হাদিসে আসছে, এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক আমল করেছি, অমুসলিম অবস্থায় এগুলোর বেনিফিট আমি কি পাবো? নবীজি বললেন, ওর বরকতে আল্লাহ পাক তোমাকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসছেন। যাই হোক, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। ভাই, মসজিদ হয়েছে, এখন এই মসজিদকে আবাদ রাখা আপনাদের দায়িত্ব। আবাদ কি বিল্ডিংয়ের নাম মসজিদ না, মসজিদ হলো নামাজের নাম, ঠিক আছে না? ইনশাল্লাহ এই এলাকার আপনাদের 25টা 26টা যত ফ্যামিলি আছে, সব ফ্যামিলি যেন নামাজমুখী হয়ে যায়, এর জন্য দাওয়াতের কাজ করবেন। ইমাম সাহেব হুজুর আছে, ওনার সাথে পরামর্শ নিয়ে জিকিরের আমল করবেন, সবাই মিলেমিশে থাকবেন, মসজিদটা যেন আবাদ হয়। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ পাক তৌফিক দিলে এখানে এটাকে একটা একাডেমিক রূপ দেওয়ার চেষ্টা করব। ধরেন কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে, এক এলাকায় স্কুল বা জেনারেল পড়ালেখার ব্যবস্থা না থাকলে আমরা পাশে একটা স্কুলও, ছোটোখাটো একটা স্কুলও বানাইতে পারি। আপনাদের এলাকার ছেলেমেয়ে তাদের দুনিয়াবি এবং ধর্মীয় শিক্ষা ডেভেলপ করার জন্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আপনাদের সহযোগিতা চাই। রাজি আছেন সবাই? আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে সংক্ষেপে বলছি, তা হলো আমরা ইতিমধ্যেই শুনেছি, বিশেষ করে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বিশেষ করে চিটাগাংয়ের বাঁশখালীতে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আস্তে আস্তে অনেক জায়গা, জমিন, বাড়িঘর এবং পাহাড়ে যে ঢল নেমেছে, ক্ষতিগ্রস্ত জায়গাগুলো পরিদর্শন করেছি। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা খাগড়াছড়িতেও আমাদের সাধ্য অনুযায়ী কিছু ওই ভাইদের সহযোগিতার পাশে দাঁড়াইছি, কিছু ত্রাণের ব্যবস্থা করেছি। এবং রাঙ্গামাটিতে সেখানেও কিছু ত্রাণ দেওয়া হয়েছে। আমাদের একটা টিম বাঁশখালীতে চলে গেছে ত্রাণ দেওয়ার জন্য, এখন তারা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। এবং এর পাশাপাশি আজকে সকালবেলায় বান্দরবন লামায়ও কিছু ত্রাণ দেওয়া হয়েছে। এখন আপনাদের এলাকায় ক্ষতিগ্রস্ত, আমরা তো সবাইকে দিতে পারবো না, যত সামান্য কিছু ভাই তাদেরকে আমরা ইনশাআল্লাহ ত্রাণ দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবাইকে কবুল করে নেন এবং আমাদের এই ত্রাণ প্রকল্পটা শুধু মুসলমান হিসেবে না, ক্ষতিগ্রস্ত আল্লাহর বান্দা, ধর্ম বর্ণ নির্বিশেষে সব অসহায় মানুষের কে আমরা ইনশাআল্লাহ এই ত্রাণে অংশগ্রহণ করতে চাই। সবাইকে যত সামান্য ত্রাণ দিব, আপনারা আমাদের এই ত্রাণটাকে উপহার হিসেবে গ্রহণ করবেন। আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করে নেন। শেষ কথা হলো, সবাই মিলেমিশে চলবেন, ঝগড়া বিবাদ কলহ বিবাদ কেউ করবেন না, আপসে ভাই ভাই হয়ে থাকবেন। প্রতিবেশী যারা আছে অমুসলিম, তাদের সাথেও আপনাদের ব্যবহার যেন ভালো হয়, ঠিক আছে না? ইনশাল্লাহ নিজেরাও মিশে থাকবেন, অন্যদের সাথেও কোনো ঝগড়াঝাটির মধ্যে জড়াবেন না। তো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত শান্তি আসবে। আল্লাহ সবাইকে কবুল করে নেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন একটু কাছে আসেন, রুমাল কই পাগড়িটা কই আপনারা।